আমরা সবাই খুবই সুন্দরভাবে এবং গুছিয়ে প্রেজেন্টেশন বা বক্তব্য দিতে চাই, কিন্তু আমরা সবাই ঠিকভাবে সেটা করতে পারি না। কিন্তু অনেকে এমন আছে যারা খুব সুন্দর করে প্রেজেন্টেশন দেয় বা সুন্দর করে গুছিয়ে দিতে পারে। তো এখন প্রশ্ন হলো যে আমরাও কি সুন্দর করে গুছিয়ে প্রেজেন্টেশন দিতে পারবো কিনা? যদি চাই তাহলে কিভাবে পারবো? আজকের ভিডিওতে আমি এই ব্যাপার নিয়ে আলোচনা করব এবং কিভাবে একটি সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্টেশন দেওয়া যায় সেটা নিয়েও আলোচনা করব। এখন আমি আমার ভিডিওর মধ্যে বিস্তারিত যাচ্ছি। প্রেজেন্টেশনের অর্থ হচ্ছে কোন জিনিসটাকে দেখানো বা ওই জিনিসটাকে বোঝা। যেমন আপনি যদি কোনো আইডিয়া নিয়ে যদি দেখান বা কোনো একটা নির্দিষ্ট বিষয় বা বস্তুকে নিয়ে তুলে ধরা। যদি একটা ধরুন আমি প্রেজেন্টেশন বা বক্তব্য দিলাম, ধরুন আমি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমি দিলাম, তাহলে এটা উপস্থাপন করলাম। সেটার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে স্লাইড তৈরি করতে হবে। স্লাইডটা তৈরি করে তাদের সামনে দেখাতে হবে, দেখিয়ে উপস্থাপন করতে হবে এবং এটা সম্পর্কে বা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমরা কি কি করতে পারি না করতে পারি সেটা সম্পর্কে বোঝাতে হবে। বর্তমানে যারা আমরা যদি প্রেজেন্টেশন চাই, তাহলে প্রথমে প্রেজেন্টেশন যে শুরুর সময় বা শেষের সময় দর্শক বা অডিয়েন্স মনোযোগটা দেয় বেশি বা অনেক বেশি পরিমাণে মনোযোগ থাকে। তো সেই কারণে আমাদেরকে শুরুর দিকটা আমি চাইলে একটা আকর্ষণীয়ভাবে শুরু করতে পারি। যেমন আমি যে বর্তমান যে ভিডিওটি শুরু করেছিলাম, সেই ভিডিওটি শুরু করার সময় দেখা যাচ্ছে যে আমি প্রথমে সমস্যাটা তুলে ধরেছিলাম এরপর এটা সমাধান দেওয়ার চেষ্টা করছি। এরপরে এর বাইরে অর্থের প্রথমে যেমন প্রশ্ন দিয়ে, যেমন আপনি যখন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে দিচ্ছেন, তাহলে হচ্ছে আপনি কি জানেন প্রাকৃতিক দুর্যোগ কি, এর ফলে আমাদের কিরকম ক্ষতি হতে পারে, আমি সেটা এবার দিতে পারেন। অথবা কোনো একটা গল্প দিয়ে শুরু করতে পারেন। যেমন যদি আমরা দিতে পারেন যে প্রাকৃতিক দুর্যোগ আমাদের একটা জায়গায় ছিল, একটা গ্রামে ছিল, এই গ্রামে বহু ক্ষতি হয়েছে, এভাবে করে অফিসটা করতে পারে। বা আমি এমনভাবে বোঝাচ্ছি না, যেভাবে শুরু করুন না কেন, শুরুর সময়টা একটু আকর্ষণীয়ভাবে শুরু করলে অনেক ভালো। এখন আমি যে জিনিস নিয়ে কথা বলছি, প্রেজেন্টেশন বা বক্তব্য শুরু করার আগে আমাদের মূলত কি কি জিনিস করা উচিত সেটা নিয়ে আমি আজকে বর্তমানে আলোচনা করব। মূলত প্রেজেন্টেশনের যে বক্তব্য বা নেওয়ার জন্য আমাদের প্রথমে বক্তব্যের জন্য আমরা কি কি বলবো না বলবো সেটার একটা লিস্ট তৈরি করতে হবে। যেমন প্রথমে আমরা বলতে পারি যে মুক্তিযুদ্ধ নিয়ে ধরুন আমি একটা বক্তব্য দিও বা এটা নিয়ে আমি প্রেজেন্টেশন দিব, মুক্তিযুদ্ধ আমাদের কি কি ক্ষতি হয়েছিল বা ইত্যাদি। তো সেটা করতে গেলে আমাদের কি করতে হবে? যে মুক্তিযুদ্ধ কাকে বলে আমি দিতে পারি যে মুক্তিযুদ্ধের সময় কি কি ক্ষতি হয়েছিল বা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস কি কি ভূমিকা ছিল না ছিল, তাকে কেন জাতির জনক বলা হয়। তারপরে এগুলো আমরা তুলে ধরবো। এগুলো যদি আমরা একটা প্যারা টু প্যারা যদি লিস্ট করে থাকি, তাহলে সেটাকে আমাদের বলতে সুবিধা হবে। এখন অনেকে বলতে পারো যে এটা ছাড়া আমার সাথে তো বক্তব্য লিখতে পারি পুরোটা। তো এটা লিখতে গেলে সেটা হবে যে মুখস্থ করে যেতে চাও, তাহলে এটা ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ যদি তুমি মুখস্থ করে যেতে চাও, তাহলে যদি কোনো একটা লাইন যদি ভুলে যাও, তাহলে এই ক্ষেত্রে পুরোটা সমস্যা হবে। তাই নিজের থেকে যাই করো না কেন, নিজের থেকে যদি বলার চেষ্টা করো, তাহলে তোমার বক্তব্য করার দক্ষতাটাও বাড়বে, প্লাস তুমি নিজের থেকে একটা স্পষ্টভাবে বলতে এবং ধারণা দিতে পারবে। এরপরে আমি যেটা বলেছি, বক্তব্য শুরুর আগে যেমন স্লাইড নেওয়া লাগে। আর যারা বর্তমানে ক্লাস 6, 7, 8 পড়ো, তাদের জন্য আবার পোস্টার পেপার নেওয়া লাগে বা বিভিন্ন জিনিস লাগে। তো এগুলো নেওয়ার জন্য প্রথমে একটা লিস্ট তৈরি করবে এটার জন্য, যাতে কোনো রকম ভাবে যেন ক্ষতি না হয়। এরপর প্রেজেন্টেশন যে দিবা, প্রেজেন্টেশনটা শুরু কিভাবে করবা, শেষ কিভাবে করবা, সবকিছু মাথার মধ্যে কেটে রাখবা। প্লাস নিজের ভয় এবং জড়তাকে দূর করার চেষ্টা করবা। বর্তমানে প্রেজেন্টেশনে আমরা অনেক ধরনের ভুল করে থাকি, সেই সব ভুল থেকে আমাদের প্রথমে এড়িয়ে যেতে হবে। এখন কি কি ভুল করে থাকি সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি। মূলত যে সব ভুল করে থাকি, যেমন অযথা হাঁটাহাঁটি করা হালকা, বা প্রেজেন্টেশন করার জন্য হালকা হাঁটাহাঁটি করা ভালো, কিন্তু খুব বেশি হাঁটাহাঁটি করা ভালো। এরপরে আমরা যেটা করি যে আমরা ঘামে কথা বলতে গিয়ে আমরা তুতলিয়ে ফেলি, আটকিয়ে ফেলি, সেটাও করা যাবে না। আমাদের জড়তা দূর করতে হবে। দূর করে আমাদের যে
আমাদের নিজেকে শক্ত রাখতে হবে যাতে আমরা ভয় এবং জড়তা থেকে দূর না হয়ে এবং নিজের প্রেজেন্টেশনটাকে সুন্দর করতে পারি। এরপর এরকমই যেমন আমাদেরকে প্রেজেন্টেশনের জন্য যে স্ক্রিপ্ট বা যেন কোনোরকমভাবে যেন বাধাগ্রস্ত না হয় সেরকম দিকে যদি আমরা ঠিক মতো খেয়াল করতে পারি তাহলে আমাদের প্রেজেন্টেশনটা সুন্দর হবে। এর বাইরেও যেমন আমাদের প্রেজেন্টেশনে যেমন যদি আমরা কোনোরকমভাবে কোনো জিনিস যেমন না নিতে ভুলে যাই, যেমন স্লাইড বা ইত্যাদি এইসব গুরুত্বপূর্ণ জিনিস যদি আমরা কোনোরকমভাবে নিতে ভুলে যাই তাহলে আমাদের অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন পোস্টের ব্যাপার বা ইত্যাদি জিনিস আমরা অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা নিয়ে থাকি, তারাও যদি ঠিকমতো ভাবে প্রেজেন্টেশন দিতে চায় তাহলে তার পোস্টের ব্যাপার যদি কোনো না নেয় তাহলে সেটা কিন্তু তাদের জন্য অনেক ব্যাঘাত ঘটবে। তাই আমরা অবশ্যই চেষ্টা করবো যে কোনো রকম ভাবে ভুল থেকে এড়িয়ে যাওয়া। প্রেজেন্টেশনে যেমন শুরুর দিকে যেমন প্রত্যেক মানুষের মনোযোগ থাকে ঠিক সেভাবেই আমাদের শেষের দিকেও সবার দৃষ্টিটা মূলত আমাদের দিকে থাকে। তো এখন প্রশ্ন হলো যে এই যে এখন শেষের দিকটা আমাদেরকে কিভাবে আমরা শেষ করব, কিভাবে আমরা সুন্দরভাবে গুছিয়ে শেষ করতে পারি। আমরা জানি যে প্রত্যেক রচনার ভিতরে, এটা আমি আমার নিজের থেকে বলছি, প্রত্যেক রচনার মধ্যে ভূমিকা থাকে, প্রথমে ভূমিকা থাকে, শেষের উপসংহার থাকে সব সময়। তো সেই ক্ষেত্রে আমরা এটাও করতে পারি না যে আমরা উপসংহার মানে আমরা যা জেনেছি বা যে বক্তব্যটা দিচ্ছি সেটা যদি উপসংহার দিতে পারি, মানে আমি বলতে উপসংহার জিনিসটা হচ্ছে ক্যালকুলেশন বা পুরো রচনার যে সমস্যা সেটা অনুযায়ী শেষটা বা উপসংহারটা লেখা হয়। তো আমি চাচ্ছি যে আমরা যদি এই উপসংহার বা যদি যা বক্তব্য দিচ্ছি তার সমষ্টি অনুযায়ী যদি আমরা দিতে পারি তাহলে আমাদের কিরকম হবে, আমাদের প্রেজেন্টেশনের শেষটা খুবই ইন্টারেস্টিং হবে না? যদি আমরা এগুলো যদি চেষ্টা করতে পারি আশা করি আমার মনে হয় খুবই ভালো হবে। এখন আমরা যে প্রেজেন্টেশনের কথা বলবো সেটা একদম একটা মেইন পার্টে আমরা চলে এসেছি। প্রেজেন্টেশনটা বা আমরা নিজেদের যে প্রেজেন্টেশনে করা যে স্কিলস বা দক্ষতা সেটা আমরা কিভাবে নিজেদের মধ্যে আয়ত্তে আনবো এবং সঠিকভাবে আমরা খুবই ভালো একজন দক্ষ প্রেজেন্টেশন হব। তো সেক্ষেত্রে এই জন্য আমাদের যেটা দরকার সেগুলো হচ্ছে প্রথমে আমরা চাইলে আমরা ক্যামেরার মাধ্যমে প্র্যাকটিস করতে পারি, মোবাইলের সামনে রেখে নিজেকে ক্যামেরার মাধ্যমে প্র্যাকটিস করে আমরা বুঝতে পারি। দ্বিতীয়ত আমরা অডিও রেকর্ডিং করতে পারি, অডিও রেকর্ডিং করে দেখবো যে আমাদের ভয়েসটা ঠিক কিরকম আসতে পারে। তৃতীয়ত আমার মত হিসাবে সেটা হচ্ছে বই পড়া, কারণ বই যখন আমরা পড়বো বইয়ের যে লেখক যে মাইন্ডসেট বা লেখক যেভাবে চিন্তা করে সেটা মাথায় আমাদের আসবে, যার কারণে আমরা বই পড়লে বই যেরকম গুছিয়ে লেখা থাকে ঠিক সেভাবে আমরা বলার মতো একটা দক্ষতা পেয়ে যাবো। এরপরে 4 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে আমরা বড় যেসব বক্তব্য যারা দেন বা উপস্থাপক তাদের উপস্থাপনাগুলো আমরা ইউটিউবে গিয়ে আমরা সেগুলো শুনতে পারি, কারণ তারা যেভাবে বক্তব্য দিতে পারে সেভাবে বক্তব্য দেয় সেরকম যদি আমরা শুনতে পারি তাহলে তাদের মতো ইনশাআল্লাহ হতে পারবো। এরপরে আমি দিন শেষে আমি এটাই বলবো যে আমরা সবাই চাইলে ভালো বক্তব্য বলতে পারবো। আর আরেকটি টিপস আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে লেখা। এটা হচ্ছে একটা বোনাস টিপ ভিডিওর শেষে, সেই বোনাস টিপটা হচ্ছে লেখা। আপনি যদি কোনো কিছু বা কোনো বিষয় নিয়ে যদি লিখতে চান তখন সেই বিষয়ের যে মনের ভাব সেটা প্রকাশ করতে পারবেন এবং আপনার যে ভিতরে যে জ্ঞানটা সেটা আপনি লেখার মাধ্যমে শুদ্ধ ভাষায় প্রকাশ করার মতো এবিলিটিটা পাবেন। তো সেইভাবে যদি প্রতিদিন কোনো না কোনো কিছু লেখেন তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক উপকার হয়। তো আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আমি মনে করি যে আপনার যারা প্রেজেন্টেশন দিতে পারে না বা সঠিকভাবে প্রেজেন্টেশন দিতে চায় ইনশাআল্লাহ তাদের সবাই ভালোভাবে এবং সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্ট করবে। আজকের মতো এটুকুই, কারণ পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে।